খেলা আপনি সবাইকে সাথে করতে হবে না। আমি হিরো আলমের সাথে আপনার একটা নির্বাচনে আপনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমি দাঁড়াবো, আপনি দলীয় থেকে দাঁড়ান, একদিন থেকে আপনি সুষ্ঠু একটা নির্বাচন দিয়ে দেখেন তো খেলা হয় কিনা। খেলা আর বলতে বলে মাঠে বলে প্লেয়ার খুঁজে পান না। তো আমার সাথে একটি আসনে আপনি ভোট করেন তো। এই হিরো আলমের কাছেও কতটা অসহায়। পার্লামেন্টকে ছোট করার জন্য হিরো আলমকে প্রার্থী করেছে বিএনপি। হিরোকে কেউ কোনোদিন জিরো বানাতে পারে না, আমাকে জিরো কেউ বানাতে পারেনি, পারবেও না। হিরো আলম এখন বিএনপির কাজে ভর দিয়ে চলতেছে। ওবায়দুল কাদের স্যার এই কথাও বলেছেন, আমাকে বিএনপি কেন দাঁড়িয়ে দিবে? বিএনপি কে কোনো লোক আমাকে ভোটের দিনে ছিল দেখছেন? কি তারা মাঠে ছিল, কি পাশে ছিল? এই ধরনের কোনো লোক ছিল? আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোট করেছি, আমাকে কিন্তু বিএনপি ভোটে দাঁড় করে দেয়নি। বিএনপির মির্জা ফখরুদ্দিন স্যার উনিও বলেছেন হিরো আলম কারু কান্দের উপর ভর করে চলে না। আজকে এতদূর এসেছে কেউ সহযোগিতা করেনি, আমি নিজে পরিশ্রম সংগ্রাম করে আজকে আমি হিরো আলম হয়েছি। তার দেখতে অনেক স্মার্ট, অনেক মোটা কাটা, স্বাস্থ্য ভালো। হিরো আলম ছোট্ট একটা লোক তো, আপনি অত সুন্দর একটা চেহারা, মোটা কাটা চেহারা, হিরো আলমকে স্যালুট দেবেন, স্যার কবেন, এই জন্য লজ্জা লাগতেছে আপনাদের মনে হয়। তাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বলবো, সবার তো বিচার আপনিই করেন, আমাকে বাংলাদেশের পুরো বিচার। তাই আমিও আপনার কাছে বিচার দিলাম যে আমার ভোট সুষ্ঠু মতো হলো, কিন্তু আমার ভোটের ফলাফল সুষ্ঠু মতো রায় দেওয়া হলো না কেন, এর আমি বিচার চাই। হিরো আলম সে হিরো হয়ে গেল, হিরো আলম এখন জিরো হয়ে গেছে। প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে আসা একজন সংগ্রামী মানুষ, তার প্রতি আমার শ্রদ্ধা, স্যালুট।